দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন। আমি এসেছি ফটিকছড়ি উপজেলার ইস্পাহানি গ্রুপের নেপসুন চা বাগানের ত্রিপুরা পল্লীতে। আমরা একটি এখানে খবর জানার জন্য এসেছি। এখানে হচ্ছে ত্রিপুরা পল্লী রবি কুমার ত্রিপুরা নামে এক ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুটিতেই ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে, ভর্তির সুযোগ পেয়েছে। এই রবি কুমার ত্রিপুরার উঠে আসার গল্প আমরা জানার জন্য আমরা এখন ত্রিপুরা পল্লীতে এসেছি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে যে রবি ত্রিপুরা। তার রবি কুমার ত্রিপুরা, তার বাবা রয়েছে, মা রয়েছে এবং তার ভাই রয়েছে। তো আমরা যে খবরটি জানাবো, আমি একটু বলে রাখি, একটি কথা আছে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। সে ধরনের একটি খবর দেওয়ার জন্য এসেছি। সেটি হচ্ছে যে রবি কুমার ত্রিপুরা, সে এই তার ত্রিপুরা পল্লীতে, নেপসুন বাগানের ত্রিপুরা পল্লীতে তার জন্ম। এখানে তার বেড়ে ওঠা, চা বাগানে জন্ম, চা বাগানে বেড়ে ওঠা। সে তার প্রাথমিক শিক্ষা হচ্ছে যে যুগেশ্বলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপরে যুগেশ্বলা উচ্চ বিদ্যালয় থেকে সে জিপিএ 5 পেয়ে সে এসএসসি পাস করেছে। এরপরে সে চট্টগ্রাম কলেজ থেকে তাও জিপিএ 5 পেয়ে, অর্থাৎ প্লাস পেয়ে সে এইচএসসি পাস করার পরে সাম্প্রতিক সময়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ে সে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছে। সেখানে সে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে ডি এবং বি ইউনিটে কৃতকার্য হয়েছে, আর ঢাকা ইউনিভার্সিটিতে শুধু বি ইউনিটে সে টিকেছে। তো এখন এই যে সুসংবাদটি, রবি কুমার ত্রিপুরার পিতা পূর্বধন ত্রিপুরা এবং তার মা বিনক্তি ত্রিপুরা, তারা দুজনে চা শ্রমিক। তার ভাই, তিনিও চা শ্রমিক। বড় ভাই কিন্তু ফ্যামিলি থেকে তারা আলাদা সংসার করেছে, যেহেতু বড় হয়ে গেছে। তারা 5 ভাই বোন। 5 ভাই বোনের মধ্যে রবি হচ্ছে যে তৃতীয়, তো সবার ছোট তো ভাইদের মধ্যে। তো তাদের যে এই যে চা শ্রমিকের পরিবার থেকে চা শ্রমিকের ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির সুযোগ পেয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর এবং সবচেয়ে বড় আনন্দের খবর, তাদের জন্য সবচেয়ে বড় গৌরবের খবর। তো সে খবরটি জানানোর জন্য আমরা এসেছি। আমরা রবির সাথে কথা বলবো, রবি কুমারের মা বাবার সাথে কথা বলবো, তার ভাইয়ের সাথে কথা বলবো, এখানে তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। সেই রবি কুমার কিভাবে তার বেড়ে ওঠা, কীভাবে সে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে, অর্থাৎ A+ পেয়েছে, তার সেই যুদ্ধের গল্প জানবো আমরা, তার জীবনের যে কল্পকাহিনী সেগুলো জানবো এবং তাদের মা বাবার সাথে কথা বলবো। আপনারা ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা কথা বলবো রবি কুমারের সাথে। আমাদের সাথে রয়েছে রবি কুমার ত্রিপুরা। রবি কুমার ত্রিপুরা ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে সে অনার্সে ভর্তির পরীক্ষা দিয়েছিল। সে ভর্তি পরীক্ষা সে কৃতকার্য হয়েছে। তো এখন তার সাথে আমরা কথা বলবো। রবি, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে রবি কুমার ত্রিপুরা। বাবার নাম কি? আমার বাবার নাম পূর্বধন ত্রিপুরা। আর মায়ের নাম? বিনক্তি ত্রিপুরা। কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই বোন। আপনি কত নম্বর ভাই বোনদের মধ্যে? আমি ভাই বোনদের মধ্যে 5 নম্বর, সবার ছোট। সবার ছোট। তো আপনি আপনার বাবা এবং মা কি করেন? আমার বাবা চা শ্রমিক, আমার মাও চা শ্রমিক। আচ্ছা, আর বড় ভাই? বড় ভাই তিনি আলাদা হয়ে গেছেন, উনিও চা শ্রমিক। আচ্ছা, তো আপনি সাম্প্রতিক সময়ে আপনি এইচএসসি পাশ করার পরে চট্টগ্রাম কলেজ থেকে আমরা জেনেছি আপনি মানবিক বিভাগ থেকে চট্টগ্রাম কলেজে এইচএসসিতে A+ পেয়েছেন এবং আপনার এসএসসি যুগেশ্বলা উচ্চ বিদ্যালয়, সেখানেও A+ পেয়েছেন। প্রাথমিক শিক্ষা জীবন অর্থাৎ যুগেশ্বলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তো এই যে আপনার শিক্ষা জীবনের যে রূপকথা রয়েছে একটি, আপনি চা শ্রমিকের ছেলে, সচরাচর এ ধরনের ফ্যামিলি থেকে তুমি এইভাবে উঠে আসতে পারে না। চা শ্রমিকের ছেলে কিন্তু চা শ্রমিকে হয়। হ্যাঁ, কিন্তু আপনি যে জয় করেছেন আপনার শিক্ষা জীবনে, এই যে কৃতিত্বটা, তো একটু যদি সংক্ষেপে বলেন, আপনি আপনার কি লক্ষ্য ছিল, কিভাবে আপনি সফল হয়েছেন? যদি বলতে যাই তাহলে আমাদের মতো ছেলেদের, মানে চা শ্রমিকের ছেলেদের পড়াশোনা তো সহজ না। ছোট থেকে যখন একটু একটু বড় হয় তখন দেখি আমাদের সহপাঠী যারা ছিলেন বা বাগান থেকে যারা বেরোতো, তারা কিছুদিন পর পর বাগানের কাজে যোগ দিতেন।
যেহেতু অনেক অভাব ছিল, যদি ফ্যামিলিকে সাপোর্ট করা যায় ওই বিষয়ে। তো আমারও কোনো কোনো সময় মন চাইতো যে চা বাগানে কাজ করি, ফ্যামিলিকে সাপোর্ট করি, কিন্তু আমার আব্বা আম্মু দুজনেই বলতেন যে তুমি পড়ো, তোমাকে পড়াবো, যত কষ্ট হোক খেয়ে না খেয়ে পড়াবো। তো ওইখানে পড়তে হবে, মা বাবা বলতেন পড়তে হ্যাঁ হবে। পড়তে হবে। তো এখানে মনে একটা ইচ্ছা থাকতো, যেহেতু মা বাবা অনেক কষ্ট করে পড়াচ্ছেন, আমাকে ভালো করে পড়তে হবে, যে কোনো পরীক্ষাতে ভালো করতে হবে, পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে। অন্তত তারা যে আমার পেছনে খরচ করছেন, যে আশা নিয়ে আমাকে পড়াচ্ছেন, এটা অন্তত মান রাখতে হবে। সেই ইচ্ছা থেকে আমি মানে প্রত্যেকটা পরীক্ষায় ভালো করার চেষ্টা করেছি, এবং সৃষ্টিকর্তার কৃপায় এবং মা বাবার আশীর্বাদে ভালো করতে পেরেছি। এটাই হচ্ছে। আপনি যখন স্কুলে যেতেন, প্রাইমারি স্কুলে যখন যেতেন বা হাই স্কুলে যখন যেতেন, তখন আপনাদের যে দরিদ্র পরিবার, যে আপনার মা এবং বাবার যে আয়, যে একজন চা শ্রমিকের সাপ্তাহিক বেতন পায় ডেইলি 100, এখন দৈনিক 170 টাকা, তখন আরো কম ছিল, 80 টাকা ছিল। তা আপনি যে আপনার যে বিষয়গুলো, যেমন আপনার পোশাক, আপনার খাবার, খাতা, বই, এগুলো কি যথাযথ পেয়েছিলেন আপনি? জি না, বলতে গেলে ওগুলো যথাযথ পেতাম না। আমার এখনো মনে আছে, যখন হাই স্কুলে প্রাইমারি স্কুলে পড়তাম, কখনো দেখা যেত যে 1 বছর পুরো একটা পেন নিয়ে হাই স্কুলে, বা একটা শার্ট নিয়ে হাই স্কুল প্রাইমারি স্কুল 1 বছর 2 বছর কেটে গেছে। এরপর মানে অনেক কষ্ট করে পড়তে হয়েছিল, স্যাররা ম্যামেরা অনেক সাপোর্ট করেছেন বিদায় আমি এখানে আসতে পেরেছি। ওনারা কোনো সময় বেতন মওকুফ করে দিতেন, কোনো সময় খাতা কলম দিয়ে গাইড দিয়ে সাহায্য করতেন। তো এভাবে এ পর্যায়ে আসতে পেরেছি। তখন যখন আপনি সহযোগিতা পেতেন না পরিবার থেকে, বা খাবার বলেন, খাতাপত্র বলেন, পোশাক বলেন, তখন কি হতাশা আসতো না, পড়বো না আর, পড়ালেখা ছেড়ে দেবো, এরকম হতাশা আসতো কিনা? হ্যাঁ, হতাশা আসতো, কিন্তু তখন আবার চিন্তা করতাম, ওনাদের যদি সামর্থ্য থাকতো অবশ্যই দিত। এখন ওনারা সামর্থ্য নাই, দিতে পারছেন না, তো পড়তে বলছেন। তো এটা একটা আশা জাগানোর মতো একটা কথা ছিল। তো ওই হতাশা থাকলেও তখন যা ছিল ওইটা নিয়ে মেনে নিয়ে পড়াশোনা করে যেতাম, যা ছিল তা নিয়ে। আপনি এসএসসিতে এ প্লাস, এইচএসসিতে এ প্লাস, জি এসএসসিতে যখন এ প্লাস পেয়েছেন, তখন কি আপনার উৎসাহটা আরো বেড়ে গিয়েছিল কিনা? হ্যাঁ, তখন বলতে গেলে উৎসাহটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল, যেহেতু মা বাবারা আমার পিছনে খরচ করেছেন, টাকা দিয়েছেন, আমি ওইটা সব ব্যবহার করতে পেরেছি। ভবিষ্যতে আরো মনে করলাম যে আরো ভালো কিছু করতে পারবো, এই নিয়ে আরো নতুন একটা লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়েছি, এবং ভালো করতে পেরেছি এইচএসসিতে। এইচএসসিতে যখন গেলেন, এসএসসি লেভেলের এক ধরনের খরচ, এইচএসসি লেভেলের খরচটা ডিফারেন্ট। সেখানে তো শহরে থাকতে হয়, হোস্টেলে থাকতে হয়, বা বাসায় থাকতে হয়, মেসে থাকতে হয়, সেখানে খরচটা অনেক বেশি। তো তখন কিভাবে আপনি ম্যানেজ করেছেন বা অ্যাডজাস্ট করেছেন কিভাবে? যখন আমি এসএসসি পাস করি তখন আমার ইচ্ছে ছিল গ্রামের কোন একটা কলেজে, যেখানে খরচ কম হবে, ওগুলোতে একটা ভর্তি হয়ে যাওয়ার। কমসে কম মানে যেমন সবাই গ্রামেররা সবাই করে, সপ্তাহে একদিন বা মাসে একদিন গিয়ে পরীক্ষা দিয়ে আসে, ওরকমই একটা পরিকল্পনা ছিল। কিন্তু তখনও মানে আব্বা আম্মা সাপোর্ট করেছেন, বলছে তুমি যাও। তখন স্যারও, হাই স্কুলের স্যারও অনেক সাপোর্ট করেছেন, ওনারা কলেজ চুজ করে দিয়েছেন। ওইখানে গেলাম, অনেক বড় ভাইয়ের সাথে দেখা হলো, ওনারা কয়েকটা বৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। কলেজের স্যার ম্যামদের সাথে কথা বলে আবেদন করে বেতন মওকুফ করা হয়েছে। মানে সবকিছু ম্যাম স্যার অনেক সাপোর্ট করেছেন। কোনো সময় দেখা যেত যখন মেসে থাকতাম, মানে মেসের টাকাগুলো মানে সবার শেষে দিতে হতো, হ্যাঁ দিতে হতো, তখন একটু খারাপ লাগতো, বা টাইমলি পরিশোধ করতে পারতেন না। হ্যাঁ, টাইমলি পরিশোধ করতে পারতাম না। মাঝে মাঝে এরকম, মাঝে মাঝে মনে হয় যেত যে মাসে মধ্যে গিয়ে পরিশোধ করতাম, যখন নতুন মাস আসতো। তখন আমার যারা ব্যাচমেট ছিল তারা অনেকে তারও অনেক সাপোর্টিভ ছিল, কিন্তু তারও হেল্প করতেন, যখন টাকা পয়সা ছিল না তো ধার দিয়ে সাহায্য করতেন ওরকম। এখন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জি দুইটাতে ভর্তি পরীক্ষা দিয়েছেন। জি, কোনটাতে কি বিভাগে টিকেছেন, কোন ডিপার্টমেন্টে টিকেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে টিকেছি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ বিভাগ এবং খ বিভাগ দুইটাতেই টিকেছি। টিকেছেন। জি, এখন আপনি টার্গেট বা সিদ্ধান্ত কি নিয়েছেন, কোথায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বা কোন সাবজেক্টে পড়বেন, আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি আছে? আমার ভবিষ্যৎ স্বপ্ন ছিল আইন নিয়ে পড়ার, বিজিএস পরীক্ষা দিয়ে সহকারী জজ বা জজ ওরকম বিচারক হওয়ার। এখন আপাতত সিদ্ধান্ত নিয়ে কোথায় পড়বো, এখন পিতামাতাদের সাথে আলোচনা চলছে, যদি ঠিক হয় কোনোখান থেকে, যদি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়বো ওইখানে অনেক খরচ হবে, ওইটা নিয়ে অনেক চিন্তা করতে হচ্ছে। তো সব মিলে এখন একটু সমস্যা আছে সিদ্ধান্তের ব্যাপারে। সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটি তো আইন ডিপার্টমেন্টে টিকেন নাই, ওখানে ওই সাবজেক্ট নাই, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি
কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? ঢাকা হলে আপনি হয়তো ইংলিশ বা আইআর বা সোশ্যাল সায়েন্স বা ইকোনমিক্স এগুলো থাকবে নাকি? এমনি আমি জানি না, যেহেতু আমার সিরিয়াল অনেক দূরে, কিন্তু হয়তো আমার যেহেতু উপজাতীয় কোটা আছে, ওই কোটার মাধ্যমে হয়তো আমি একটা ভালো সাবজেক্ট পেতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওইটা নিয়ে স্যারদের সাথে পরামর্শ করছে, পিতামাতাদের সাথে এখনো এখনো সিদ্ধান্ত নিতে পারিনি ওইটার ব্যাপারে। যেহেতু ঢাকায় গেলে ওইখানে প্রাচ্যের অক্সফোর্ড, জি, ঢাকা মানে বাংলাদেশের রাজধানী, বড় শহর, খরচটা একটু বেশি, তো ওই দিক দিয়ে চিন্তায় আছে সবকিছু নিয়ে। আপনার বাবা মায়ের যে পরিশ্রম, যে কষ্ট, চা শ্রমিক, বুর্বধন ত্রিপুরা, জি বিনুক্তি ত্রিপুরা, এই বুর্বধন ত্রিপুরা এবং বিনুক্তি ত্রিপুরার গর্বে জন্ম হয়েছে আপনার রবি কুমার ত্রিপুরা। জি তা আপনার মা এবং বাবা যেই স্বপ্ন নিয়ে আপনাকে সাহস জুগিয়েছেন, আপনাকে চা শ্রমিক না বানিয়ে আপনাকে পড়ালেখার দিকে ঠেলে দিয়েছেন এবং প্রতিনিয়ত আপনাকে উৎসাহিত করেছেন, জি আপনি তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, পরিকল্পনা তো আছে, যেহেতু ওনারা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, এবং ভবিষ্যতে তো ওনাদের সাপোর্টও করতে হবে, এবং শেষে গিয়ে যদি ভালো কিছু করতে পারে, যদি সৃষ্টিকর্তা চায়, তাহলে পিতামাতাদের অবশ্যই মানে ওনাদের খুশি করার, ওনাদের যাতে সম্মান করতে পারি, এটা অবশ্যই মাথায় রাখছি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটাতে আপনি মানে পরবর্তী সিদ্ধান্ত নেন যে চূড়ান্তভাবে পড়বেন, সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা আছে, আপনার স্বপ্ন রয়েছে আপনি একজন জজ হবেন, বিচারক হবেন আইন বিভাগে পড়ে, বা অন্য কোনো স্বপ্ন রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যখন এই ত্রিপুরা পল্লীর একটি তারা, আপনি নক্ষত্র, সেই ত্রিপুরা পল্লীর সম্মান, ত্রিপুরা পল্লীর স্বপ্ন বাস্তবায়নে আপনি হয়তো আরো কষ্ট করতে হবে, আপনাকে আরো হয়তো না খেয়ে থাকতে হবে, সেক্ষেত্রে কি আপনি প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুতি, প্রিপারেশন কতটুকু? হ্যাঁ, আমি মানসিকভাবে প্রস্তুত বলতে পারেন। আমি ছোট থেকে বাগানে বড় হয়েছে, বাগানে পরিবেশ দেখেছি, তখন দেখতাম অনেকে পড়াশোনা করার ইচ্ছে ছিল, অনেক মেধাবী ছিল, আমাদের মতোই ছিল, কিন্তু পড়াশোনা করতে পারেনি বা ফ্যামিলি সাপোর্ট করতে পারেনি। আমার ফ্যামিলি অনেক কষ্ট করে সাপোর্ট করেছেন, তো আমি করতে পেরেছি বা পারবো এরকম আশা করা যায়। কিন্তু মানে যারা এরকম ঝরে গিয়েছেন তাদেরকে মানে তাদের সাহায্য সহযোগিতা করার, যদি কোনো কিছু হতে পারে, পড়াশোনা করে শেষ করতে পারি, একটু ভালো অবস্থানে যেতে পারি, তাহলে তাদেরকে সাপোর্ট করা, সবকিছু দিয়ে আমি যেরকম মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পেরেছি, তাদেরকেও যাতে পর্যন্ত যেতে পারি, এরকম কাজ করার আমার ইচ্ছে। এবং অর্থাৎ এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আপনাদের যে ত্রিপুরা জনগোষ্ঠী, তাদের জীবন মান এবং শিক্ষার উন্নয়নে আপনি ভবিষ্যতে যদি ভালো একটা অবস্থানে পৌঁছান, আপনার তাদের শিক্ষার মান উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। সর্বোপরি আপনার 1 মিনিটে যদি আপনার মূল্যায়নটুকু বলেন, আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আপনার প্রাইমারি স্কুল থেকে এইচএসসি পর্যন্ত আপনার যে শিক্ষার জীবন যুদ্ধ এবং স্ট্রাগল, এটি নিয়ে সার্বিকভাবে 1 মিনিট আপনার মূল্যায়নটুকু বলেন। এখন আপনার উপলব্ধি কতটুকু, ফিলিংসটা যদি বলেন একটু। আমি প্রাইমারি স্কুল থেকে এখন এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তির অপেক্ষায়। তো সবকিছু নিয়ে যদি 12 বছরের একটা সামারি করতে যাই, তাহলে অনেকটা মানে কষ্টের ছিল, অনেকটা আবার সুখের ছিল, আবার অনেকে হেল্প করেছেন। তো সবগুলো মিলে বলতে গেলে এই যে জার্নিটা, পড়াশোনার যে জার্নিটা, একদম চা শ্রমিকের পড়াশোনার জার্নি, তাহলে এটা অনেক কষ্টকর বলা যায়। আবার এখন যে রেজাল্টটা পাচ্ছি, ওইটা মানে চিন্তা করলে মা বাবার কমসে কম একটু মুখটা উজ্জ্বল করতে পেরেছি, ওইটা যদি চিন্তা করি, তাহলে মনে হয় যে আমি একটু পেরেছি, ভবিষ্যতে আরো কিছু করতে হবে, এরকম একটা ভাব চলে, আত্মতৃপ্তি আসে। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ রবি কুমার ত্রিপুরার সাথে, তার অতীত শিক্ষা জীবন এবং তার যে শিক্ষা জীবনের বা সেই যুদ্ধের কথা শুনছিলাম, এবং তার ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে সেগুলো আমরা শুনছিলাম। আমরা একটু কথা বলবো, রবি কুমার ত্রিপুরার বাবা রয়েছে, যিনি অত্যন্ত কষ্ট করেছেন, একজন চা শ্রমিক, বুর্বধন ত্রিপুরা, তার সাথে আমরা কথা বলবো। তার থেকে তার ছেলের এই যে উঠে আসা, সেই কাহিনীটুকু জানবো। নমস্কার। নমস্কার। কেমন আছেন? আছি ভালো। কি নাম আপনার? আমার নাম বুর্বধন ত্রিপুরা। বুর্বধন ত্রিপুরা। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। আপনি পেশায় কি করেন? আমি চা শ্রমিক, চা বাগানে কোদাল মারি, দাও মারি,
এই যে পাতা তুলি, এক কথায় চা শ্রমিক চা আপনি। শ্রমিক আমি। আপনার স্ত্রী কি করেন? আমার স্ত্রী চা শ্রমিক, চা শ্রমিক। চা পাতা তুলে। কত বছর ধরে নেপচুন চা বাগানে রয়েছে? আমার প্রায় এই চা শ্রমিক, এই চা বাগান আমার আজকে একবারে জন্ম এখানে। আমার 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 অর্থাৎ আপনার জন্ম এখানে, আমার জন্ম- বেড়ে উঠেও এখানে, বেড়ে উঠেও এখানে। আপনার ছেলে মেয়েদেরও জন্ম এখানে, আমার বাবা তারা, দাদা তারা 3-4 পিস এই জায়গায় চলে গেছে, এখানেই। এই দিকে অর্থাৎ বিগত 4 পুরুষ এখানে বিদায় হয়েছে। বিদায় হয়ে গেছে। আচ্ছা, আপনার 5 ছেলে মেয়ে। 5 ছেলে। আপনার ছেলে রবি কুমার ত্রিপুরা জি, ইতিমধ্যে সে এইচএসসি জিপিএ 5 পেয়েছে, প্লাস পেয়েছে, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে অনার্সে ভর্তির যে পরীক্ষাটি সেখানে কৃতকার্য হয়েছে, চান্স পেয়েছে। তো পিতা হিসাবে কেমন লাগছে? আমার কাছে খুব আনন্দ লাগতেছে। সবগুলো এগুলো, এই যে প্রাইভেট স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বাইরে এসে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা আমার খুব আনন্দ, খুশির ব্যাপার। আপনি একজন চা শ্রমিক, চা শ্রমিকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডে ভর্তির সুযোগ পাবে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, এটা অনেকটা অকল্পনীয় হয়ে যায় অনেকের কাছে। জি। অনেকের কাছে এটা স্বপ্নের মতন হয়ে যায়। তো চা শ্রমিকের ছেলে ত্রিপুরা পল্লীর ছেলে রবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো আপনি বাবা হিসেবে যখন সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল, আপনি কি তাকে, আপনার তো তখন স্বল্প আয় ছিল, এখন 170 টাকা হয়েছে, ওই সময় তো 80 টাকা ছিল। যে আয় ছিল সেই আয় দিয়ে কি তাকে যথাযথভাবে সাপোর্ট দিতে পেরেছেন কিনা, নাকি মানসিক সাপোর্টটা বেশি দিয়েছেন, কোনটা দিয়েছেন? মানে আমি শুধু বলতেছি, বাবা তুমি পারবে, তুমি পড়ো, আমি আছি তোমার পিছে, আমি যে করে হোক তোমাকে পড়াতে ইচ্ছা বেশি জাগেছে আমার, আমার ইচ্ছে বেশি জাগে, তুমি পড়ো। কারণ তার যে প্রাইভেট স্কুল থেকে দেখতেছে আমার মাস্টার আমার সবসময় বলতেছে, তুমি ওই ছেলেটাকে সাপোর্ট দাও, পড়াও, দেখবেন আপনার ছেলে একজন মেধা ভালো। সব সময় আমার সাথে মাস্টার আলাপ করতো। তো আমি মাস্টারের কথা আমি চেয়েছি, ছেলেটা আমি সাপোর্ট করে দিতাম। ও সাপোর্ট করার পরে আজকে প্রাইভেট স্কুল, যেটি বলছিলাম যে ছেলেকে আর্থিক বা তার খাবার দাবার, পোশাক, বইপত্র কিনে দেওয়া, সেগুলো হয়তো যথাযথ সাপোর্ট দিতে পেরেছিলেন কিনা, নাকি মানসিক সাপোর্টটা বেশি দিয়েছে? মানুষ সাপোর্ট দিয়েছে। কাপড় চোপড়টা তো কিনে দিতে পারেন, বালা কাপড় চোপড় দিতে পারেন, বাজার থেকে ওই কাপড় তোমার যে সুতরাং কিছু কিনে দিয়েছে, ওই দিয়ে পড়াশোনা করতে হবে, ওই যে একটু বালা কাপড় চোপড় দিতে হবে। আমি তো ওই সময় আয় কম, আমার মারও আয় কম, আমরা দুজন কাজ করলে 1,000 টাকা বেতন পাইছি, ওই সময় বেতন দিয়ে কী করতো, আবার খানাও খেতে হতো। আমার তো ওই সময় ছেলেগুলো তো খানাও বেশি লাগে। অর্থাৎ শিক্ষক, তার যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক, তিনি বুঝতে পেরেছিলেন যে রবির মধ্যে মেধা রয়েছে, সেই জিনিসটা আপনাকে সবসময় শিক্ষককে অনুপ্রাণিত বা উৎসাহ দিত, ওইটা থেকে আপনি উৎসাহিত ছেলেকে সাহস দিতেন। ওই যে ছেলেকে আমার সবসময় মাস্টার লোকে সবসময় দেখাশোনা করতে, মাস্টার বলতে তোমার ছেলেটা ভালো মেয়েরা আছে, তুমি একটু চেষ্টা করো, একটু দেখো, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমার দেখবেন ওই ছেলেটা হয়তো মানুষ হতে পারবো, তুমি একটু চেষ্টা করো। তো আমি সারা যেভাবে করে আমি সেইভাবে চালিয়ে নিয়ে যেতেছি। এখন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ছেলের স্বপ্ন রয়েছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়তে পারে, তাহলে হয়তো সে বিচারক বা জজ, সরকারি জজ হবে, এবং ত্রিপুরা পল্লীর যে শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতে কাজ করবে। বাবা হিসেবে কেমন লাগছে? আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রবির বাবা গুরুবদনের সাথে কথা বললাম, তিনি তার ছেলেকে কিভাবে সাহস দিয়েছেন বা তিনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে প্রাথমিক বিদ্যালয়ে যখন রবি কুমার ভর্তি হয়েছিলেন, তখন তার যে মেধা শক্তি, সেটি যখন শিক্ষকরা দেখেছেন, তখন থেকে তার বাবাকে শিক্ষকরা অনুপ্রাণিত করেছেন। শিক্ষকদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বাবা তার ছেলেকে অনুপ্রাণিত করেছেন, সেই থেকে আজকে রবি কুমারের এই সফলতা। আমরা এখন রবি কুমারের মায়ের সাথে একটু কথা বলবো। বিরক্তি ত্রিপুরা রয়েছেন, বিরক্তি ত্রিপুরার সাথে কথা বলবো। দর্শক, আমরা এবার কথা বলবো রবি কুমারের মা বিরক্তি ত্রিপুরার সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? আপনি রবি কুমারের মা, 5 ছেলে মেয়ে আপনার? 5 জন ছেলে মেয়ে, ছেলে 3টা। কি করেন আপনি? পাতা তোলেন, চা শ্রমিক। দিদি, আপনার ছেলে রবি কুমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটোতেই সুযোগ পেয়েছে ভর্তি, এবং ভর্তি যদি সৃষ্টিকর্তা যদি রহমত করে ভর্তি হবে। তো মা হিসেবে আপনি তো তাকে গর্বে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, পড়ালেখা করেছেন, এই যে তার সফলতা, এসএসসিতে সে A+ পেয়েছে, এইচএসসিতে A+ পেয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, কেমন লাগছে মা হিসেবে, কেমন লাগছে? আমি খুব খুশি হলাম, গর্ব হলো, মা হয়ে খুশি হয়েছি।
আপনি দেখলাম যে চা বাগানের কাজের পাশাপাশি দোকানদারিও করেন, দোকান করেন। কত কি পরিমাণ আয় হয় দোকান থেকে, আয় কেমন হয়? হয় অল্প স্বল্প হয়, দোকানে চুন অল্প আয় হয়, এই কাজ করলে চুন অল্প হয়, এই করি চুন দুটো মিলিয়ে সংসার চালান। সংসার চালাই। আজকে রবি কুমার তার যে প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ, এরপরে বিশ্ববিদ্যালয়, এখানে কি আপনি মা হিসেবে এমন কোনো ঘটনা বা এমন কোনো স্মৃতি আছে যেটা রবিকে দিতে না পেরে কষ্ট পেয়েছিলেন তখন, অথবা দিতে পেরে আনন্দিত হয়েছিল, এরকম কোনো ঘটনা আছে মা হিসেবে মনে পড়ে কোনো কিছু? হয় নাই ছেলেতে কত সময় কাপড় দিতে না পারে, তো বই খাতা কিনতে না পারে, এরকম কষ্ট হয়ে যাবে। এগুলো কষ্ট লাগে, মানে তখন সময় চাইছে আমি মনে করছি কি আমি একটু আর কামে করতে পাইতো, আমি ছেলেকে কাপড় চোপড় দিতে পারতো, তো বই খাতা কিনে পাইতো, এরকম বলছি মনে মনে ইচ্ছা। এখন কেমন লাগছে মা হিসেবে? সেই কষ্টগুলোকে এখন মনে পড়ে? এখন তো কষ্টগুলো, খুশি হয়েছে, এই খুশি তো ওই কষ্টগুলো মুছে গেছে। মুছে গেছে। এবার আল্লাহর দোয়া, ভগবানের দোয়া, মজবুতের দোয়া। এখন ছেলেকে নিয়ে আপনার আর কি স্বপ্ন আছে রবিকে নিয়ে? ছেলেকে নিয়ে আরো স্বপ্ন হচ্ছে বড় হইবার লাগে। ছেলে কি হলে আপনি খুশি হবেন আরো বেশি মা হিসেবে? মা হিসাবে যদি বড় হইলে উকিল, হ্যাঁ, জজ, কি কোনটা হলে খুশি হবেন? হলে খুশি হবে, আরো খুশি হবেন। আরো খুশি হবে। ত্রিপুরা পল্লীতে চা শ্রমিকের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, এটা কিন্তু খুব বড় একটা কথা, এরকম হয় না সচরাচর। তা আপনারা তো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ত্রিপুরা, তা আপনাদের জাতিগত হিসেবে কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। ছেলের জন্য দোয়া করেন। দোয়া তো অবশ্যই করে। বিশ্ববিদ্যালয়ে পড়লে অনেক টাকা খরচ হবে, কিভাবে যোগান দেবেন, কিভাবে সহায়তা সহযোগিতা? আল্লাহ দোয়া করবে, আল্লাহ দোয়া করে দিব, ভগবান দোয়া করে দিব, সাহায্য দিব, তো কি করবে? আল্লাহ আছে, ভগবান আছে, এই তো ওরা সাহায্য করবে। সরকার দিলে সরকার চালানো চাইবে না, আর সরকার তো জানলাই, আর গরিব মানুষ সরকার তো দেখে। দর্শক শুনছিলেন রবির মা, তার বলছিলেন যে তার যে অতীতের কষ্টগুলো, ছেলেকে যথাসময়ে খাবার সরবরাহ করতে পারেন নাই, পোশাক দিতে পারেন নাই, বই খাতা দিতে পারেন নাই, সে যে অতৃপ্ত কষ্ট, সেই কষ্টগুলো আজকে একেবারে ধুয়ে মুছে গেছে একটি খবরে। সেটি হচ্ছে যে রবি কুমার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, ভর্তি পরীক্ষা কৃতকার্য হয়েছে। এই খুশিতে তার অতীতের সমস্ত কষ্ট, সমস্ত গ্লানি মুছে গেছে। তার মা কামনা করছেন সে ভবিষ্যতে বড় কিছু হবে, আরো বড় স্বপ্ন নিয়ে তার মা অধীর আগ্রহে কত চেয়ে সৃষ্টিকর্তার প্রতি তার ছেলেকে সুবদ্ধ করে দিয়েছে। আমরা একটু কথা বলবো রবির বড় ভাই, একটু রবির বড় ভাই কি নাম যেন? জ্যোতি কুমার ত্রিপুরা। বড় ভাই না? বড় ভাই জ্যোতি কুমার ত্রিপুরার সাথে কথা বলবো। জ্যোতি কুমার ত্রিপুরার সাথে কথা বলবো, 1 মিনিট কথা বলবো। জ্যোতি, আপনি কি করেন? চা শ্রমিক? কাজ করেন। কত বছর ধরে কাজ করেন? প্রায় 10 বছরের মতো। আপনি তো বিবাহিত? আপনার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই জায়গাতে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে, ভর্তির অপেক্ষায় আছে। ভাই হিসেবে কেমন লাগছে? সবাই আমাকে পায় এগুলো অনেক খুশি। আপনি কতটুকু পড়ালেখা করেছেন? আমি ক্লাস 9-এ পড়ালেখা। মানে জীবনের তাগিদে, জীবিকার তাগিদে পড়ালেখা আর হয় না আপনার। এখন আপনার ভাই সেই দিকে এগিয়ে গেছে, ভাই হিসেবে ওইটা কি আপনার গৌরব মনে হচ্ছে? অবশ্যই আমার মানুষ যখন বলে তোমার ভাই ফার্স্ট করেছে, তুমি মিষ্টি খাও, তখন কেমন লাগে? আসলে অনেক আনন্দ লাগে, কারণ খুব মানে মন থেকে ভালো একটা ফিল হয়। দর্শক, আমরা এই ত্রিপুরা পল্লীর যিনি পঞ্চায়েত প্রধান নিরঞ্জন ত্রিপুরা, তার সাথে একটু কথা বলবো সংক্ষেপে। দাদা নমস্কার। আপনাদের এই ত্রিপুরা পল্লী নেপসুন চা বাগানে সবাই চা শ্রমিক, এখানে একদম নিম্ন আয়ের পরিবার আপনাদের। তা আপনাদের এই ত্রিপুরা পল্লীর একজন ছেলে রবি কুমার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। আপনি পঞ্চায়েত প্রধান হিসেবে কেমন লাগছে, কেমন অনুভূতি আপনার? আসলে আমাদের এই সামান্য অল্প বেতন দিয়ে আমরা বর্তমানে নেপচুন চা বাগানের বাসিন্দা। তো আমরা যে এই চা বাগানের শ্রমিক, আমাদের একদম নিম্নত্ব বেতন কম, ওইটা দিয়ে আমাদের
যে সংসার চালানো এই বিষয়ে, আবার পাশাপাশি আমাদের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া করানো অনেক একটা টফ ব্যাপার। কিন্তু আমরা অনেকেই যে ওই মাঠগুলো খেলে আসতে পারবো না, আমাদের কিছু অর্থনৈতিক সমস্যা। তো পাশাপাশি আমাদের গ্রামের কিছু সন্তান খুব ভালো মেধাবী, প্রত্যেকটা ক্লাসের মধ্যেও ফার্স্ট ডিভিশনে আছে। তো আমাদের একটা গর্বের বিষয়, জাতির জন্য গর্বের বিষয়। আমরা খুবই খুশি যে সামনের দিকে আর এগিয়ে যাও। এই পাশাপাশি আমি আরেকটা অনুরোধ জানাচ্ছি যে সরকারের থেকে যেন ভালো পারফরমেন্স যেন পাই, ভালো সুযোগ সুবিধাগুলো যেন দেয়, কিছু সাহায্য সহযোগিতা করেন। এরা একদম নিম্নস্ত গরিব, একটা ছেলে মেয়ে আছে, বড় ভাইকে তো মানুষ করে তুলে নেই, তার তো যতটুকু পড়াইছে লেখাপড়ার জন্য করাইতে পারে না, টাকা পয়সার জন্য। তো এর পাশাপাশি এখন যেহেতু আমার ভাই হিসেবে বা আমি বলি যে উনি এখন বিশ্ববিদ্যালয়ে যেতে চাষ করছে, খুবই গর্বের বিষয়। এর পাশাপাশি আমাদের যেন সরকারের থেকে যেন সুযোগ সুবিধাগুলো যেন দিই। আমি আমাদের থেকে একটাই আশীর্বাদ করি যেন তারা যেন ভালো হতে পারে, আরো বড় যেন হয়। এই জন্য বড় হওয়ার সাথে সাথে আমাদের ত্রিপুরা একটা জাতির, আমাদের একটা গর্বের বিষয়। এটাই আমরা সরকার থেকে একটা অনুরোধ, আর পাশাপাশি আমরা দোয়া আশীর্বাদ করি আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম রবি কুমার ত্রিপুরার সে তার শিক্ষা জীবনের কষ্ট, সফলতা, ব্যর্থতা এবং তার দুঃখ সুখ, এই সমস্ত ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। আমরা তার পরিবারের সকল সদস্যের সাথে কথা বলেছি, তাদের পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে কি কষ্ট করে রবি কুমার ত্রিপুরা তার শিক্ষা জীবনটা কন্টিনিউ করেছে, অব্যাহত রেখেছিল। তার মা এবং বাবা জানিয়েছেন তারা জন্ম দিয়েছেন সামান্য চা শ্রমিকের যে আয়, সে আয় দিয়ে ছেলেকে যথাযথভাবে হয়তো পড়ালেখার খরচটি তারা যোগান দিতে পারেন নাই। কিন্তু একটি অনুপ্রেরণা তারা পেয়েছেন শিক্ষকদের কাছ থেকে, সেটি হচ্ছে ছেলে যেহেতু মেধাবী, ছেলেকে যেন পড়ালেখায় তারা নিয়োজিত রাখে, পড়ালেখা যাতে বন্ধ না করে। সেই অনুপ্রেরণা থেকে মূলত রবি কুমারের পিতা এবং মাতা দুজনেই তার ছেলেকে খাইয়ে না খাইয়ে দিতে পেরেছেন অথবা দিতে পারেন নাই, কিন্তু পড়ালেখাটা অব্যাহত রেখেছেন। যার ফলশ্রুতিতে আজকে রবি কুমার ত্রিপুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। একটি প্রশ্ন থেকে যায়, সে যে ভর্তি যুদ্ধ এবং ভর্তি পরীক্ষায় কৃতকার্য হওয়া, পরবর্তীতে তার সাবজেক্টটা নির্ধারণ করে সেখানে ভর্তি হওয়ার যে বিশাল অঙ্কের খরচ রয়েছে, সেই খরচ যোগান দিতে গিয়ে তার মা এবং বাবার মধ্যে এখন একটি দুশ্চিন্তা কাজ করছে, এই অর্থগুলো কোথা থেকে আসবে। তাদের পঞ্চায়েত প্রধান যেটি কামনা করেছেন, আমাদের বর্তমান সমাজে যারা বিত্তবান রয়েছেন, সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, তারা যদি তাদের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে কোটা রয়েছে, সেই কোটা থেকে হোক বা শিক্ষা ফান্ড থেকে হোক, তাকে যদি সহায়তা করা যায়, তাহলে তার ভবিষ্যতে যে স্বপ্ন, সেটি পূরণে আরেক ধাপ এগিয়ে যাবে। দর্শক, আমাদের সমাজে এ ধরনের অনেক কল্পকাহিনী, অনেক রূপকথার গল্প রয়েছে, যারা তাদের শিক্ষা জীবনে যুদ্ধ করে তাদের যে সফলতার উচ্চ শিখরে পৌঁছে। আমাদের বর্তমান সমাজের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, যারা কিশোর এবং তরুণ শিক্ষার্থী রয়েছে, তাদের প্রতি রবি কুমার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে, অনন্য দৃষ্টান্ত হতে পারে। আমরা দেখেছি অনেক পরিবার রয়েছে যারা তাদের ছেলে মেয়েদের যথাযথ সবকিছু যোগান দেওয়ার পরেও ছেলেটি সঠিকভাবে পড়ালেখার দিকে এগিয়ে যেতে পারে না, বকে যায় বা মাদকাসক্ত হয়ে যায় বা অন্য কোথাও ধাবিত হয়ে যায়। কিন্তু এই রবি কুমারকে অনুকরণ করে বর্তমান যারা শিক্ষার্থী, তরুণ এবং কিশোর রয়েছে, তারা যদি রবি কুমারকে অনুকরণ করে তার যে পরিশ্রম, তার যে কষ্ট, সেটিকে যদি দৃষ্টান্ত হিসেবে নিয়ে তাদের শিক্ষা জীবনকে যদি এগিয়ে নিতে পারে, তাহলে পরে রবি কুমারের মাতা পিতা সহ তার ভাই এবং সমাজ যেভাবে আজকে গৌরবান্বিত, আজকে গৌরব অর্জন করছে, বা তারা আজকে যেভাবে খুশি, অন্যান্য পরিবারের পিতামাতা এবং সমাজগুলো সে ধরনের খুশি হবে, তাদের মুখ উজ্জ্বল হবে। দর্শক, আমাদের গুণধরা সমাজে এই রবি কুমারের মতো দরিদ্র পরিবারের ছেলেদের উঠে আসার পিছনে যে সমস্ত বাধা বা অন্তরায়গুলো রয়েছে, সরকার এবং সমাজের বিত্তবানদের সহায়তায় সেই বাধা এবং অন্তরায়গুলো দূর হবে, আর রবি কুমাররা পৌঁছে যাবে তাদের অভিষ্ট লক্ষ্যে এবং তাদের স্বপ্নের দ্বার প্রান্তে। এটি আজকের এই ত্রিপুরা পল্লীর প্রত্যেকটি নাগরিকের একমাত্র প্রত্যাশা। দর্শক, আমরা নতুন কোনো খবর নিয়ে, রবি কুমারের মতো নতুন কোনো রত্নকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
গ্লোবাল বাংলার সাথে থাকবেন। আবু মুসা জীবন, ত্রিপুরা পল্লী, নেপসুন চা বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম।